ছিল সেখানে মাত্র 50% দিয়ে বলছে যে তারা সরকারকে অনেক রেভিনিউ দিচ্ছে, নতুন লাইসেন্সিং পলিসিতে এই টাকা গচ্ছা যাবে। কিন্তু আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, আপনাদেরকে মাধ্যমে বাংলাদেশের মানুষকে আশ্বস্ত করতে চাই, নতুন টেলিকম পলিসি আন্তর্জাতিক মান এবং আন্তর্জাতিক টেলিযোগাযোগ সংস্থা এবং জিএসএমএ সহ বিভিন্ন আন্তর্জাতিক অ্যাসোসিয়েশনের প্রস্তাবনা মতে যে প্রস্তাবনা করা হয়েছিল, যেখানে লাইসেন্সিংয়ের স্তরগুলোকে কমানো হবে, যেখানে লাইসেন্সিংগুলোকে ক্ষমতায়ন করা হবে এবং একই সাথে পাশাপাশি দুইটা লাইসেন্সের মধ্যে একটা সমন্বিত ইন্টারঅপারেবিলিটি করা হবে, সে মতেই আমরা কাজ করছি। এই জন্য আমরা বিটিআরসির মাধ্যমে প্রায় চারটা মাল্টি স্টেজ কনসালটেশন করেছি, স্টেক হোল্ডারদের সাথে আলাদাভাবে কনসালটেশন করেছি। এই মুহূর্তে আমরা ইন্টারমিনিস্ট্রিয়াল কনসালটেশন করছি এবং এই ইন্টারমিনিস্ট্রিয়াল কনসালটেশন শেষ হলে আমরা এটা লেজিসলেটিভ ভেটিংয়ের মাধ্যমে ভেটিংয়ে পাঠাবো এবং পরবর্তীতে সেটা ক্যাবিনেটে উঠানোর চেষ্টা করা হবে। আমরা চেষ্টা করছি ডেমোক্রেটিক ওয়েতে গণতান্ত্রিকভাবে যতগুলো মতামত এসেছে, এখনো পর্যন্ত আমাদের কাছে দেশি বিদেশিদের কাছ থেকে কয়েকশো মতামত এসেছে, এই মতামতগুলো আমরা অ্যাকোমোডেট করার চেষ্টা করেছি। সম্প্রতি একটি রাজনৈতিক দল আমাদেরকে একটি সংবাদ সম্মেলন করে কিছু পরামর্শ দিয়েছেন, আমরা সেগুলো আমলে নেওয়ার চেষ্টা করেছি। অর্থাৎ আমরা চাই যেই লাইসেন্সিং স্টেজগুলো বর্তমানে ভ্যালুয়েট করছে না বা অতি সামান্য ভ্যালুয়েট করছে, আমরা সেগুলোকে ডিরেগুলেট করে দিচ্ছি যাতে লাইসেন্সিং ব্যবস্থা সহজ হয়। এখন আমরা কেন এই কাজটা করছি? এই কাজটা এই জন্য করছি, বাংলাদেশে টেলিযোগাযোগের যে সেবা, এই সেবার মান কম এবং দাম বেশি। যদি মান বাড়াতে হয়, অর্থাৎ ইন্টারনেটকে গ্রাহক পর্যায়ে গ্রাম